আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। তার একটি পরিকল্পনা আছে ২০০৬ সালের পরে আবার আজকে এই ২০২৫ সালের ২৬শে ডিসেম্বর আবার সেই নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, যিনি তার পিতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের জনক, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে আজকে তিনি জিয়ারত করতে আসবেন এবং এখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। তার সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং নেতাকর্মীবৃন্দ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সংবর্ধনা খুব কম নেতার পক্ষেই সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে। আপনারা সবাই জানেন যে গতকাল তিনি দেশে ফিরে এসেছেন এবং দেশে ফিরে এসেছেন এক রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। সমগ্র বাংলাদেশ তাকে সংবর্ধনা জানিয়েছে, সমগ্র বাংলাদেশ আনন্দিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে। জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছেন। মার্টিন লুথার কিংয়ের মতো করে তিনি বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান, অর্থাৎ জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থানে নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য তিনি একটি পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। আমরা বিশ্বাস করি তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই সুখী সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য।